তোমার দেখতে হবে এখানে লেখা রয়েছে পেটস নট অ্যালাউড। এখানে আমি দেখতে পাচ্ছি একটা জলের বোতল ভাসছে, ওই ভিতরটাও অসংখ্য জলের বোতল ভাসছে। এখানে লেখা রয়েছে সোমবার বন্ধ। আর যার জন্য ভিড় করে রয়েছে সেটা হচ্ছে এইটা থেকে দেখা যাচ্ছে দা 42। আর এই ভিক্টোরিয়ার উপরে দাঁড়িয়ে ভিউটা ঠিক এরকম। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মার্চের 5 তারিখ আর ঘড়িতে সময় বলছে সকাল 9টা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পলতা স্টেশনে। আর তোমরা যারা আগের ভিডিওতে দেখেছিলে যে আমার মায়াপুর জার্নিটা শুরু হয়েছিল ঠিক এই পলতা স্টেশন থেকে, তবে সেটা ছিল আমার আপ ট্রেন। আজকে আমি যাচ্ছি ডাউন ট্রেনে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শিয়ালদা যাচ্ছি না, আমি এখান থেকে নেমে পড়বো দমদমে, আর সেখান থেকে মেট্রো ধরে পৌঁছে যাবো ময়দান। তোমরা যারা থাম্বনেল আর টাইটেল থেকে এখনো বুঝতে পারোনি যে আজকে আমি কোথায় যাচ্ছি, তাদের উদ্দেশ্যে বলে নিই, মায়াপুর ট্যুরটা করার পরে কদিন ধরে মনটা একটু খুঁতখুত করছিল যে কোথাও থেকে ঘুরে আসি। তো একদিনে ঘুরতে যাওয়া যাবে এমন তো কলকাতা অসংখ্য জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে, একদম অন্যতম ঐতিহাসিক জায়গা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ঠিক পৌঁছে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। কাজের চাপে ছুটি পাও না বা কোথাও যেতে পারো না, তোমরা কিন্তু একদিনের ছুটিতে টুক করে ঘুরে আসতেই পারো ভিক্টোরিয়া থেকে। পুরোটা দেখো, আজকে ভিডিওতে কিন্তু অনেক আনন্দ আছে। আমরা পৌঁছে গেছি ময়দানের 1 নম্বর গেট থেকে। এখান থেকে সামনে তোমরা দেখতে পাচ্ছ টাটা স্টিল রয়েছে। টাটা স্টিলের ঠিক অপোজিটেই রয়েছে, এই দিকে রয়েছে তোমার সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটি রাস্তা। সেই রাস্তাতে আমরা যদি হেঁটে যাই তাহলে আমরা পৌঁছে যাবো ভিক্টোরিয়া ঠিক সামনে। আমি দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়া ঠিক সামনে, এবং এই ভিক্টোরিয়ার সামনে যদি তোমরা আসো তাহলে এখানে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আমাদের টিকিট করে নিতে হবে এবং আমরা টিকিট করে নেব, তারপরে ভিতর দিকে প্রবেশ করব। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পরে ঠিক এই সামনেটায় এসে দুটো সিংহ যেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তো ঠিক আছে, চলো ভিতর দিকে যাওয়া যাক। আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়েছে 50 টাকা। এখানে 50 টাকায় আমরা বাগানও দেখতে পাবো এবং সেই সঙ্গে গ্যালারি। ভিক্টোরিয়া ভিতর দিয়ে ঢুকতে ঢুকতে এরকম সাইড দিয়ে তোমরা বাগান দেখতে পাবে। এরকম বাগান বা মাঠ, বড় বড় মাঠ রয়েছে যেখানে সবাই নিজেদের মতো করে সময় স্পেন্ড করছে। তো তোমরাও আসলে এখানে ভিক্টোরিয়া প্রবেশ করার মুখেই এরকম মাঠগুলোকে তোমরা দেখতে পাবে। দেখো এই সাইডেও যেমন আছে ঠিক এই সাইডেও তেমনভাবে সুন্দর করে সাজানো রয়েছে। এই বাগানগুলোর জন্য জানো ভিক্টোরিয়াটাকে আরও সুন্দর লাগছে। এদিকে তো বাগান রয়েছে, তার পাশে দেখো এখানে রয়েছে দা 42। কি সুন্দর লাগছে ওইটাকে, অনেক দূর থেকে এটা দেখা যায়। ভিক্টোরিয়ার পাশের জন্য এটা একটা স্থাপত্য। তোমরা ভিক্টোরিয়া আসবে আর এই পাথরের উপর দিয়ে হাঁটবে না, এমন কিছু কখনো হতেই পারে না। এই পাথরের উপরে হাঁটার যে আনন্দটা সেটা অসাধারণ। পুরো রাস্তাটাই এরকম সাইড দিয়ে পাথর দেওয়া আছে, তোমরা এর উপর দিয়েও যেতে পারো, চাইলে এর উপর দিয়েও যেতে পারো। তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে পেটস নট অ্যালাউড, অর্থাৎ পালিত পশু এখানে আনা যাবে না। যেতে যেতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে লেখা রয়েছে ড্রোনস প্রহিবিটেড, অর্থাৎ এখানে ড্রোন সম্পূর্ণ নিষিদ্ধ। ঢোকার আগে ঠিক সামনের দিকটা, অর্থাৎ এই দিকটায় তোমরা দেখতে পাবে একটা স্কাল্পচার, যেটা লর্ড কার্জনের তৈরি। এই স্কাল্পচার লর্ড কার্জন যখন এই ভিক্টোরিয়াটা তৈরি করেছিলেন, সেই সময় যে সমস্ত মানুষের বিভিন্ন রকম ধরন বা ঐতিহাসিক যে কার্যক্রম সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এর ঠিক উপরের দিকটায় রয়েছে ভিক্টোরিয়া একটি স্ট্যাচু। তো চলো সামনের দিক থেকে তোমাদেরকে স্ট্যাচুটা একবার একটু দেখিয়ে নিই। সিটি অফ জয়, দ্য সিটি অফ লাভ, দ্য সিটি অফ ইমোশন, আর সেটা হচ্ছে কলকাতা। তোমরা যারা কলকাতায় থাকো বা কলকাতায় একদিন ঘুরতে আসবে বলে প্ল্যানিং করছো, তারা অবশ্যই চলে আসতে পারো এই ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া প্রবেশের মুখে ঠিক সামনের দিকটা রয়েছে এখানে মহারানী ভিক্টোরিয়ার স্ট্যাচু, যেখানে সামনের দিকটা সবাই ছবি তুলছে। তো মহারানী ভিক্টোরিয়ার সামনে আমি দেখতে পাচ্ছি দুটো কাক বসে আছে, যারা অনেক নোংরা করছে জায়গাটাকে। তো এটা হচ্ছে, তুমি যদি ওই সাইডেও যাও, পিছনের দিকটাও যাও, তো সেখানেও তোমরা এরকম একটা স্ট্যাচু দেখতে পাবে। সামনের দিকটায় আমি আগে যাওয়া যেত, মানে একদম উপরে ওঠা যেত, এখন দেখছি দড়ি দিয়ে এখানে ঘেরা রয়েছে, তো এখন উপরে ওঠা যাবে না। তো আমি চেষ্টা করছি একটু কাছ থেকে দেখানো। প্রচণ্ড রোদ্দুর, যার কারণে পুরো কালো কালো আসছে ফ্রেমটা। আমার এই ফ্রেমটা সবথেকে বেশি ভালো লাগছে, কারণ এখানে মহারানী ভিক্টোরিয়াকেও দেখা যাচ্ছে আর তার পিছনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া স্থাপত্যকে। অর্থাৎ এই দেখো তোমরা এখান থেকেও তোমরা ভালোভাবে ভিউ নিতে পারবে।
এখানে আসলে সবাই ছবি টবি তুলছে, তো আমিও একটু ছবি তুলে নেবো। এর চারিপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হলেও এখানে আমি দেখতে পাচ্ছি একটা জলের বোতল ভাসছে, ওই ভিতরটাও অসংখ্য জলের বোতল ভাসছে। তো তোমরা যারা এখানে বেড়াতে আসবে প্লিজ তোমরা কেউ এখানে নোংরা করো না। জলের বোতলগুলো পাশে এদিকে ডাস্টবিন রাখা আছে, এই সাইডটায় বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা রয়েছে, সেখানে তোমরা ময়লাগুলোকে ফেলো। জলটাকে নোংরা করো না বা ভিক্টোরিয়াটাকে নোংরা করো না, তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে। আমার চোখের সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা কিনা এতদিন পর্যন্ত আমি ভূগোলের পাতায় বা বইতে দেখে এসেছি, সেটা আজকে ফার্স্ট টাইম, প্রথমবার ভিক্টোরিয়াতে এসে ফার্স্ট টাইম দর্শন করব। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই এই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে ভিক্টোরিয়াকে কেমন লাগছে। আমাকে হয়তো অনেকটা কালো লাগছে, কারণ আমার ঠিক মাথার আমার ঠিক সামনের দিকে রয়েছে সূর্য, যার কারণে রিফ্লেকশন হচ্ছে বলে অনেকটা কালো লাগছে। তো আমি ক্যামেরাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও একবার দূর থেকে ভিক্টোরিয়াকে। এই অ্যাঙ্গেল থেকে অনেকটা এরকম লাগছে, তোমরা দেখতে পাচ্ছ এটা একটি ধূসর রঙের বিল্ডিং, এবং এই যে মার্বেলটা দিয়ে তৈরি করা হয়েছে ভিক্টোরিয়াটাকে, এর নাম হচ্ছে মাকরানা মার্বেল। যদি এর স্কোয়ার ফুট বা বর্গমিটার ধরি তাহলে বলবো এটা 338 বাই 228 ফুট আর কি এর উচ্চতা। আর তোমরা যদি এই ডিস্টেন্সটা দেখো তাহলে এটা হচ্ছে 184 মিটার, অর্থাৎ 184 ফুট। আর এর উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটি পরী। তোমাদের একটা মজার কথা বলে রাখি, এই পরীটা আগেকার সময় নাকি বাতাসের সঙ্গে এটি মুভমেন্ট হতো, অর্থাৎ ওয়েদারটাকে ইন্ডিকেশন করতো, যেটা এখন বন্ধ আছে। এই পরীটার উচ্চতা হচ্ছে প্রায় 16 ফুট আর এর ওজন প্রায় 3 টন। যতটা দেখেছিলাম তার থেকেও যেন কতটা সুন্দর বেশি, সেটা এখানে না আসলে জানতে পারতাম না। দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে। তো চলো সামনের দিকে আমরা একটু এগিয়ে যাব। তোমরা যদি ঠিক এই ডিস্টেন্সে আছো তাহলে তোমার সামনের দিকটাই একদম মুখে দেখতে হবে দুটো অশোক সিংহের আর কি স্তম্ভ রয়েছে, উপরে একটু নারী মূর্তি রয়েছে, এদিকে একটা গম্বুজ মতো রয়েছে, আর এই সাইডটাও গম্বুজের মতো রয়েছে। এখান দিয়ে অনেক জানলার মতো লাগছে, যেটা এখন বন্ধ আছে, আর নিচটা অনেকটা। আর ওই সাইডটায় একটা স্ট্যাচু করা আছে, যে পাশ দিয়ে আমরা যাব। এটা অ্যাকচুয়ালি স্ট্যাচু না, এটা হচ্ছে গেট বা প্রবেশদ্বার। এই গ্যালারির দিকে সামনেই দেখতে পাচ্ছ ওইখানটায় গ্যালারি প্রবেশ পথ হচ্ছে, এখানে লেখা রয়েছে সোমবার বন্ধ। একটু গ্যালারিটা দেখে আসি। এখানে বলে রাখি 25টার উপরেও গ্যালারি রয়েছে, যেখানে তোমরা গিয়ে দেখতে পারো। তার জন্য আমাদের টিকিট নিয়েছে 30 টাকা বেশি, অর্থাৎ গ্যালারি এবং পুরো বাগানের টিকিট হচ্ছে টোটাল 50 টাকা। এখান থেকে দেখা যাচ্ছে দা 42, আর এই ভিক্টোরিয়ার উপরে দাঁড়িয়ে ভিউটা ঠিক এরকম। টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়ার বাইরেটা যতটা সুন্দর, ভিতরটাও ঠিক ততটাই বিস্ময়কর। কনস্ট্রাকশনের কাজের জন্য গ্যালারির বেশিরভাগ অংশটা বন্ধ থাকলেও যতটা খোলা আছে তাতে আমি দেখতে পেলাম যে ভিতরে সুন্দর করে সাজানো রয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার সংগ্রামী বা বিপ্লবীদের কর্মকাণ্ডের নানা তথ্য, তাদের ব্যবহার্য নানা অস্ত্রশস্ত্র, বৈপ্লবিক ক্রিয়াকলাপের নানা কালেকশন। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেহেতু মহারানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে বানানো, তাই এখানে রয়েছে তার একটি মূর্তি আর তার ব্যবহার্য পোশাক, বাদ্যযন্ত্র, এমনকি ব্রিটিশ আমলের একটি কমানো। দেশকে ভালোবাসতে গিয়ে দেশের জন্য যে বিপ্লবীরা যে কী নিদারুণ বলিদান দিয়েছে তার এক টুকরো ছবি রয়েছে এই ভিক্টোরিয়াতে। তো চলো তোমরা একবার পুরোটা একটু দেখে নাও।
এখানে সবাই ভিড় করে রয়েছে, যার জন্য ভিড় করে রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি, একদিকে ব্যালকনি, এখান দিয়ে সামনে পুরো ভিউটা কত সুন্দর লাগে দেখো। সামনে নিচে লন রয়েছে আর ওইদিকে পুরো রাস্তা রয়েছে, আর এর দু সাইডে রয়েছে জলাশয়ের ধারে তোমরা ওখানে বিশ্রাম করতে পারো। আর এই ভিক্টোরিয়ার উপর থেকে এই জায়গাটা খুব অসাধারণ লাগে, সামনে দোলন রয়েছে, তো একবার একটু দেখে নাও। এই অ্যাঙ্গেল থেকে দেখো ভিক্টোরিয়াকে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি দ্য 42, আর এই সাইডটা রয়েছে এই ধূসর রঙের মার্বেলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে দেখো সামনেটা ঠিক এরকম ফাঁকা মাঠ রয়েছে, আর যার উপরে রয়েছে লর্ড কার্জনের মূর্তি। তোমাদেরকে জানিয়ে রাখি, এটা 1906 খ্রিস্টাব্দের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি প্রতিষ্ঠার কাজ শুরু হয় এবং 1912 খ্রিস্টাব্দে এটি কাজ শেষ হয় এবং জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয় 1921 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন মহারানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি স্থাপন করেন, আর যেটা বয়স হয়ে গেল আজ পর্যন্ত প্রায় 103 বছর। ভিক্টোরিয়ার পাশে এরকম মাঠ রয়েছে যেখানে তোমরা এখানে এসে পিকনিক করতে পারো। এখানে দেখো কত মানুষজন বসে রয়েছেন, বিশ্রাম করছে। সামনে একটি ঝিল মতো রয়েছে, আর সেখানে ঠান্ডা হাওয়া আসছে। আমি রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, তবু ঠান্ডা হাওয়াটা ফিল করতে পারছি। এই সাইডটা গার্ডেন রয়েছে, আর গার্ডেনের সামনে দিয়ে রয়েছে পাথরের রাস্তা। এই পাথরের রাস্তাটা পুরো দু সাইড দিয়ে পুরো ভিক্টোরিয়াকে চক্কর কেটে সাজানো রয়েছে। আর এই সাইডটা দিয়ে যদি আমরা যাই তাহলে ভিক্টোরিয়ার সাইডের ভিউটা আমরা দেখতে পাবো। তো চলো একবার তোমাদের একটু সাইডের ভিউটা দেখিয়ে নিয়ে আসি। থেকে যদি ভিক্টোরিয়াকে দেখানো যায়, দেখো কত সুন্দর। এইটা হচ্ছে সামনের দিক, যেটা এতক্ষণ ধরে তোমরা দেখছিলে। তার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম পিছনের দিকটা। এবার তোমরা চলে আসছি সাইডের দিকটা। এটা কিন্তু সামনের দিক না, ফার্স্ট টাইম যদি কেউ দেখে তাহলে মনে করবে এটা হচ্ছে সামনের দিক, কিন্তু সামনের দিক না। এটা হচ্ছে বন্ধুরা সেই সাইডের ভিউ। দেখো এখান দিয়ে কত সুন্দর লাগছে। এই দিকটাই লোকজন একটু কম আছে, কারণ সবাই ওই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে বা এই পিছনের দিকটা দিয়ে ঘোরাঘুরি করছে। তো আমি ঘুরতে এই সাইডে চলে আসলাম এবং এখানে দেখলাম জনসমাগম খুব কম। তো এই দিকে সবাই মোটামুটি কাপলরা বসে এনজয় করছে। এদিকটায় বসার জায়গা আছে, এখানে ফুলের বাগান রয়েছে, যে ফুলের বাগানগুলোকে সর্বক্ষণ এখানে পরিচর্যা করা হয়। আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বোর্ডে লেখা রয়েছে যে ধূমপান নিষেধ, অর্থাৎ এখানে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই পরীর মূর্তি যার কথা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, এইটা হচ্ছে দেখো হাতটা একটু উপরের দিকে রয়েছে আর তার ডানা পিছনের দিকে মেলা রয়েছে। আর ওখান থেকে দেখো কত সুন্দর লাগছে। আমার তো এই সামনের দিকের তুলনায় এই সাইডের ভিউটা, এই যে গোল সার্কেলটা, যেটা আমার খুবই আকর্ষণ করেছে। তার সঙ্গে এই স্তম্ভ দুটো, অর্থাৎ যে গুলানটা রয়েছে, এই গুলানটা এবং এই সাইডের গুলানটা আমার দারুণ লেগেছে। টাইমিংটা তোমাদেরকে বলে দিই, ভিক্টোরিয়া প্রতিদিনই খোলা থাকে, শুধু সোমবার মাত্র বন্ধ থাকে। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে গেলে তোমাদেরকে ঢুকতে হবে 10টা থেকে 5:30টার মধ্যে। এবং যারা মর্নিং ওয়াক করতে আসে এখানে, তাদের জন্য ভোর 5:30টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেট খুলে দেওয়া হয় এবং 6:30 পর্যন্ত থাকে। অর্থাৎ ভিক্টোরিয়া ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে আসতে হবে 10টার পরে, এবং মর্নিং ওয়াক করতে আসতে হলে আমাদের আসতে হবে সকাল 5:30টার পরে। হ্যাঁ, শুধু সোমবার নয়, যদি কোনো ন্যাশনাল হলিডে থাকে তবুও এটা এখানে বন্ধ থাকবে। প্রবেশ করে আমি জানতে পারলাম যে এখানে স্টুডেন্টরা, অর্থাৎ ক্লাস 12 অবধি যারা পড়ে, তারা যদি ড্রেস পরে আসে তাহলে তাদের এখানে টিকিট মূল্য সম্পূর্ণ ফ্রি। এছাড়া মিলিটারিরা যদি তারা ড্রেস পরে এখানে প্রবেশ করে, তাদের টিকিট মূল্য সম্পূর্ণ ফ্রি। তাছাড়া সবার জন্য, বিশেষ করে ভারতীয়দের জন্য এখানকার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, আর বিদেশিদের জন্য টিকিট মূল্য হচ্ছে 200 টাকা মাত্র। এই ছিল আমার ভিক্টোরিয়ার গল্প, ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসার গল্প। তোমাদেরকে একটু আগে তোমাদের অনেকবার দেখিয়েছি যে এর আশেপাশে অনেক বসার জায়গা রয়েছে, বাগান রয়েছে, অনেকগুলো পুকুর দেখলাম যেখানে তার পাশে বসে সবাই আনন্দ করছে। তো এখানে তোমরা চাইলেই বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারো। এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, বাইরে থেকে খাবার নিয়ে আসা বা নিজেরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা এখানে বেটার হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ডেস্টিনেশন, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই ফিরে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। নতুন নতুন ইউটিউবে ভিডিও করছি, জার্নি করছি, একটা স্ট্রাগল করছি। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের মতো নতুন ইউটিউবারদের খুবই ভালো লাগবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে।